আমার একটু বয়স্ক পেশেন্ট যারা আমার কাছে আসেন তারা অনেক সময় বিভিন্ন রকম ঘরোয়া জড়িবুটির কথা আমাকে জানতে চান যে এটা খেলে কি হবে, এটা কতটা খাবো। টু বি ভেরি অনেস্ট, আমি অ্যালোপ্যাথি ডিভিশনে প্র্যাকটিস করার জন্য সব উত্তর আমি দিতে পারি না। তবে একটা কম্পোনেন্ট যেটা আপনি জড়িবুটি বলতে পারেন আমাদের রান্নার উপাদান, সেটা নিয়ে আজকাল বহু মানুষ আমাকে প্রশ্ন করছেন। আমি নিজেও একটু চর্চা করে দেখলাম যে সত্যি এর মধ্যে কতটা ফ্যাক্ট আছে, কতটা আপনার সময় নষ্ট। আমি বলছি হলুদের কথা। হলুদ একটা এজ ওল্ড প্রোডাক্ট। বিশেষ করে ভারতবর্ষের মতন একটা দেশে হলুদের ব্যবহার বহুদিন থেকে হয়ে আসছে, রান্নায় হয়ে আসছে। কিছু কিছু ছোটোখাটো প্রবলেম, যেমন অনেকেই আপনারা মনে করতে পারবেন ছোটোখাটো চোট লেগেছে পায়ে, আমাদের মা কাকিমারা কিন্তু একটা হলুদের প্রলেপ করে দিয়েছেন, এবং তাতে যে একদম কাজ হয়নি সেটা কিন্তু বলা যায় না। তো এই নিয়ে আমি একটু বিশদভাবে যখন একটু নিজে খোঁজ খবর নিলাম, অনেক অজানা তথ্য কিন্তু উঠে এলো। নমস্কার, আমি ডক্টর অরিন্দম পাণ্ডে, আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আজ আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনে হলুদের উপকারিতা কতটা, হলুদ কি সত্যি একটা মহৌষধি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কারণ আমি জানি আমার বাড়িতে অন্তত প্রায় পুরো শীতকালটাই সকালবেলায় আমার মা আমাকে কাঁচা হলুদ খাওয়ান, আমিও কিছু না বলে বাধ্য ছেলের মতন খেয়ে ফেলি। তো চলুন একটু সায়েন্টিফিক ওয়েতে আমরা বোঝার চেষ্টা করি যে হলুদ সত্যি আমাদের উপকারিতা কতটা, এবং খেলে খাওয়ার সঠিক পদ্ধতি কী, এবং কি কি ধরনের উপকারিতা আমাদের শরীরে এই হলুদ দিতে পারে। তো প্রথমেই যেটা বলি, হলুদের মধ্যে যে অ্যাক্টিভ কম্পোনেন্টটা রয়েছে, যেটা আমাদের অ্যাকচুয়ালি বেনিফিট দেয়, সেটা হচ্ছে কারকিউমিন। এই কারকিউমিন কিন্তু একটা ফ্যাট সলিবল মলিকিউল। ফ্যাট সলিবল মানে আমরা জানি যে কোনো ধরনের মলিকিউল সেটা দুরকম হতে পারে। একটা হচ্ছে ওয়াটার সলিবল, যেটা জলের সঙ্গে মিশে যায়, আর একটা হচ্ছে ফ্যাট সলিবল, যেটা তেল জাতীয় জিনিসের সঙ্গে মিশে যায়। এবং এই দুটো ধরনের মলিকিউলের কিন্তু শরীরে আমাদের ধরুন খেলাম, খাওয়ার পর অ্যাবজর্পশন অর্থাৎ ব্লাডে যাওয়া এবং ব্লাড থেকে বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন অর্গানে চলে যাওয়া পুরোপুরি আলাদা। তো হলুদ, আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, যদি আপনি একটু হলুদ খান, মুখে খেলেন, ধরুন হলুদের পাউডার হতে পারে, কাঁচা হলুদ হতে পারে, তার মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যে কিরকিউমিন রয়েছে, সেটা কতটা আপনার শরীরের মধ্যে ঢোকে, মানে রক্তের মধ্যে ঢোকে। উত্তরটা জানলে আপনি চমকে উঠবেন, লেস দ্যান 1%। অর্থাৎ আপনি যদি 100 গ্রাম হলুদ খান, তার মধ্যে 1 গ্রামেরও কম কিন্তু আপনার ব্লাডে মিশছে। বাকিটা কোথায় যাচ্ছে? তাহলে বাকিটা থাকছে গাট বা জিআই ট্র্যাক্টে। সেখানে সে কিছু বেনিফিশিয়াল এফেক্ট করছে, ডেফিনেটলি করছে। সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব, হলুদের যে ভালো দিক, যে বেনিফিশিয়াল দিক। কিন্তু তার আগে হলুদের অ্যাবজর্পশন এবং মেটাবলিজমটা নিয়ে আরেকটু আমরা আলোচনা করে নিই। কারণ এখানে খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, কিছু কিছু খাবার একে অপরের পরিপূরক আমরা বলি। একটা খাবার আরেকটা খাবারকে অ্যাবজর্পশনে হেল্প করতে পারে, এর উল্টোটাও হতে পারে। আপনি এমন কিছু খাবার খেলেন যেটা আরেকটা খাবারটাকে অ্যাবজর্ব করতে দিল না, অর্থাৎ তার বেনিফিশিয়াল এফেক্টটা আপনার শরীরে গেল না। তাহলে এত দূর আলোচনায় আমরা এটা বুঝতে পারলাম, যা আমরা খাচ্ছি সব কিছুই কিন্তু আমাদের শরীরে ঢুকে পড়ছে এরকম না। সেরকম হলুদ যতটা আমরা খাচ্ছি তার বেশিরভাগটাই কিন্তু শরীরে অ্যাবজর্পশন হয় না। এখানে একটা মজার ব্যাপার আছে, যে হলুদ অ্যাবজর্পশন যদি আপনি বাড়াতে চান, তাহলে আরেকটা খাবার যদি এর সঙ্গে আপনি খান, তাহলে সেটা আপনার এই অ্যাবজর্পশন অনেক বাড়িয়ে দেয়। কি সেটা? সেটা হচ্ছে ব্ল্যাক পিপার বা গোলমরিচ। তাহলে হলুদের সঙ্গে যদি আপনি একটু গোলমরিচ দেন, তাহলে দেখা গেছে, যেটা আমি বললাম লেস দ্যান 1% অ্যাবজর্পশন হচ্ছে আপনার ব্লাডে, সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা বেড়ে গিয়ে প্রায় 5-8% অ্যাবজর্পশন হতে পারে। অর্থাৎ অনেকাংশেই হলুদের অ্যাবজর্পশন বাড়িয়ে দিচ্ছে। তো অ্যাবজর্পশনটা হলো, অ্যাবজর্পশন হওয়ার পর তারপর এটা কোথায় যায়? আমরা জানি সমস্ত খাবার অ্যাবজর্পশন হওয়ার পরে যায় লিভারে। সেখানে একটা সার্কুলেশন আছে, আমরা বলি পোর্টাল সার্কুলেশন। এখানে কিন্তু একটা জিনিস হয় যেটাকে বলা হয় ফাস্ট পাস মেটাবলিজম, অর্থাৎ অনেকাংশেই বেশিরভাগ বাইরের জিনিস কিন্তু ভেঙে যায়। তো সেটার মধ্যে দিয়ে আমাদের এই হলুদকেও যেতে হয়, হলুদের যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট তাকেও যেতে হয়।
আলটিমেটলি দেখা গেছে যে আমাদের কোষ, যেটা আমাদের মানব শরীর বা যে কোনো শরীরের একটা বেসিক ইউনিট, তার ভেতরে এই বাইরে থেকে আসা হলুদের লেস দ্যান 0.1% কিন্তু পৌঁছায়। প্রত্যেকটা জায়গাতে হলুদ বিভিন্ন রকম কাজ করে থাকে, বেনিফিশিয়াল এফেক্ট দেয়, কিন্তু ওইখানে পৌঁছাতে গেলে যেহেতু অনেকটা কমে যাচ্ছে, সুতরাং বেনিফিশিয়াল এফেক্টটাও আস্তে আস্তে কমে যায়। তো এতদূর আলোচনায় এটুকু আমাদের কাছে পরিষ্কার হলো যে হলুদ প্লেন না খেয়ে তার সঙ্গে যদি আমরা একটু ব্ল্যাক পেপার বা গোলমরিচ দিয়ে দিই, তাহলে কিন্তু হলুদের অ্যাবজর্পশন বেড়ে যাবে। আমাদের এই যে হলুদ বা যে কোনো এই ধরনের আয়ুর্বেদিক উপাদান থেকে আস্তে আস্তে কিন্তু এগুলো মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথিতেও চলে আসছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে হলুদের যে অ্যাবজর্পশনের প্রবলেমটাকে সলভ করার জন্য এর মধ্যে এমনভাবে প্রিপারেশন তৈরি হয় যেটাকে বলা একটা কলয়েড ফর্মেশন, তাতে কিন্তু হলুদের অ্যাবজর্পশন অনেক বেড়ে যায় এবং আমাদের যে কোষে যে পৌঁছে যাওয়ার তার ক্যাপাবিলিটিও বেড়ে যায়। তো যাই হোক, আমি যেহেতু ন্যাচারাল রাস্তা নিয়েই আজকে আলোচনা করব, আমি ওই নিটিগ্রিটি বা ইন্টিগ্রেট ডিটেলসের মধ্যে গেলাম না। তাও আপনারা জেনে রাখতে পারেন যে দেয়ার আর অপশানস যেখানে হলুদের অ্যাবজর্পশন বাড়িয়ে তাকে ক্যাপসুলের মধ্যে দিয়ে বা বিভিন্নভাবেও খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। এই কলয়েডটাকে বলা হয় ফেনুগ্রিক কলয়েড। এবার চলুন একটু আলোচনা করে নিই যে আমরা হলুদ খেলে এক্স্যাক্ট বেনিফিট কী কী পাবো। বেনিফিটগুলো আমরা শুরু থেকে যদি শুরু করি, আমরা খাচ্ছি জিআই ট্র্যাক্ট, বেশিরভাগ বেনিফিট কিন্তু এই জিআই ট্র্যাক্টে আছে। আমি যেটা বলছিলাম যে নর্মালি আমরা ন্যাচারাল হলুদ যদি খাই তার 99% কিন্তু আমাদের এই জিআই ট্র্যাক্ট বা অন্ত্র, পাকস্থলী এখানেই থেকে যায়। কি কাজ করে এখানে, কি বেনিফিশিয়াল এফেক্ট দেয়? প্রথম খুব ইম্পর্টেন্ট যেটা বেনিফিশিয়াল এফেক্ট দেয়, হলুদ কিন্তু আমাদের জিআই ট্র্যাক্টের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে তার গ্রোথে হেল্প করে। অ্যাট দ্য সেম টাইম যেগুলো অপকারী ব্যাকটেরিয়া তাদের কিন্তু কিছুটা দমন করে, অর্থাৎ এই যে ব্যালেন্স উপকারী ব্যাকটেরিয়া এবং অপকারী ব্যাকটেরিয়া, তার একটা পজিটিভ দিকে নিয়ে আসতে সাহায্য করে হলুদ। অ্যাট দ্য সেম টাইম গাট ইনফ্লামেশন বা প্রদাহকেও কিন্তু অনেকাংশেই নিয়ন্ত্রণ করে এই হলুদ, অর্থাৎ তাতে যে অনেকে বিভিন্ন রকম জিআই ট্র্যাক্টের প্রবলেমে ভোগেন, যেমন আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা আইবিডি, যাতে আলসারেটিভ কোলাইটিস আছে, যাতে ক্রনস ডিজিজ আছে, এগুলোতেও কিন্তু একটা ক্রনিক ইনফ্লামেটরি স্টেট এই জিআই ট্র্যাক্টে হয়ে থাকে। তাতে কিন্তু এই হলুদ খুব উপকারী, ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। 3 নম্বর যেটা করে যে বাইল এক্সক্রিশন। আমরা জানি যে আমাদের পিত্তথলি থেকে বাইল লিভার থেকে বেরিয়ে এসে পিত্তথলিতে সঞ্চিত হয় এবং সেটা আমাদের জিআই ট্র্যাক্টে এলে আমাদের ফ্যাটের ডাইজেশন হয়। এই গোটা ব্যাপারটাতে কিন্তু হলুদ একটা খুব কার্যকরী ভূমিকা রাখে। তার জন্য যাদের ফ্যাট জাতীয় খাবার ডাইজেশনের সমস্যা আছে তারা কিন্তু হলুদ ট্রাই করতে পারেন। আর 4 নাম্বার যেটা খুব ইমিডিয়েটলি পাওয়া যায় সেটা হচ্ছে ব্লোটিং। আমাদের খেলে পরে যে একটু বুকটা ভার হয়ে যাওয়া, পেটটা ভার হয়ে যাওয়া, চোঁয়া ঢেকুর, সেই জিনিসগুলো কিন্তু অনেকাংশেই এই হলুদ খেলে আপনার সুরাহা হতে পারে। এবং মজার কথা হচ্ছে হলুদের যে বেনিফিশিয়াল এফেক্টগুলো, তার মধ্যে এই জিআই ট্র্যাক্টের বেনিফিটগুলো কিন্তু খাওয়ার 3-4 দিন থেকেই শুরু হয়ে যায় এবং 7-10 দিনের মধ্যে একটা পিক পৌঁছে যায়। যদি আপনি 30 দিন পর্যন্ত খেয়ে যেতে পারেন তাহলে এটা খুব ভালো একটা জায়গায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আসা যাক পরবর্তী বেনিফিট যখন হলুদটা আমাদের ব্লাড সার্কুলেশনে ঢুকলো, ব্লাড সার্কুলেশনে খুব ইম্পর্টেন্ট দুটো কাজ এরা করে, সেটা হচ্ছে একটা অ্যান্টি ইনফ্লামেটরি রোল প্লে করে। বিভিন্ন ক্লিনিক্যাল রিসার্চে দেখা গেছে হলুদ ইনটেক করার পর শরীরে যে ইনফ্লামেটরি মার্কার, যেমন সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা সিআরপি, টিএনএফ আলফা, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, সেরকম রয়েছে ইন্টারলিউকিন 6, এর সবগুলোরই কিন্তু মাত্রা বেশ নিয়ন্ত্রণে আসে। সুতরাং হলুদের অ্যান্টি ইনফ্লামেটরি রোল কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা একটু আগে যেটা দিয়ে বলতে শুরু করেছিলাম যে চোট আঘাত লাগলে হলুদের প্রলেপ লাগিয়ে দিলে এটা কিন্তু বেশ একটা সুরাহা দেয়, আরাম দেয়। এটা হয় মোস্টলি এই অ্যান্টি ইনফ্লামেটরি রোলের সাহায্যে। আরেকটা জিনিস ব্লাডের মধ্যে করে সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। আমরা জানি যে আমাদের শরীরে বিশেষ করে যারা ধূমপান করেন, যাদের আরও বিভিন্ন রকম নেশা আছে, অথবা একটা নিয়ন্ত্রিত জীবনযাপন করছেন না, তাদের শরীরে এই বিভিন্ন রকম ফ্রি র্যাডিক্যালস ব্লাডের মধ্যে আসে। এটা কিন্তু কাউন্টার করতে হলুদ খুব একটা কার্যকরী ভূমিকা পালন করে। তাহলে এটা গেল গিয়ে ব্লাডের মধ্যে হলুদের বেনিফিট। তারপর যে আমাদের ইউনিট বা সেল, কোষের মধ্যেও কিন্তু হলুদ খুব ইম্পর্ট্যান্ট ওয়েতে এই দুটো কাজই করে, অর্থাৎ ইনফ্লামেশন কমাতে এবং
অক্সিডেন্ট যে আমাদের অক্সিডেটিভ মলিকিউল ফ্রি র্যাডিক্যাল সেগুলোকেও কাউন্টার করতে হেল্প করে, কিন্তু এখানে যেভাবে কাজটা করে সেটা একটু আলাদা। কীরকম? এখানে কিন্তু সেলের জিন এক্সপ্রেশনটাই হলুদ আস্তে আস্তে চেঞ্জ করে, অর্থাৎ কার্যকরী ক্ষমতাটা একেবারে অন্য লেভেলে এখানে চলে আসে এবং এর মেকানিজম অফ অ্যাকশনটাও পুরোপুরি আলাদা। তবে এটা মনে রাখবেন, নর্মাল হলুদ আমরা যেটা খাচ্ছি সেটা সেলে কতটা পৌঁছাচ্ছে সেটা কিন্তু খুব নগণ্য। সুতরাং এই এফেক্ট আসতে গেলে কিন্তু আপনাকে অনেকটা দিন ধরে এই হলুদ খাওয়ার অভ্যেসটা বজায় রাখতে হবে এবং তার ফলস্বরূপ কী হবে, এখানে কিছু জিন এক্সপ্রেশনের সুইচ বা শিফট হয়, এনএফ কাপ্পা বিটা কমে যায়, এনআরএফ টুটা বেড়ে যায়, অর্থাৎ এমন একটাভাবে হয় যে ইনফ্লামেশন বা প্রদাহর মাত্রাটা আমাদের শরীরে কমে এবং আমাদের শরীরের ন্যাচারাল ক্যাপাসিটি ফর অ্যান্টিঅক্সিডেন্ট সেটা অনেক বেড়ে যায়। এছাড়া এই সেলগুলোর মধ্যে গ্লুটাথায়ন, যেটা কিনা সবথেকে এফেক্টিভ অ্যান্টিঅক্সিডেন্ট মলিকিউল বলে এখন মডার্ন সায়েন্সে মনে করা হয়, তার মাত্রাটাও কিন্তু হলুদ বাড়াতে সাহায্য করে। আরেকটা জিনিস করে যে আমাদের যে কোনো কোষের যে পাওয়ার হাউস বা মাইটোকন্ড্রিয়া, যেখানে আমাদের এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়, যেটা আমাদের শক্তির একটা ইউনিট, সেই মাইটোকন্ড্রিয়াগুলোকে রিপেয়ার করতে কিন্তু হলুদ অনেকাংশেই সাহায্য করে থাকে। তাহলে খুব ইম্পর্ট্যান্ট কিছু স্টেপস এই সেলের মধ্যে হয়। এটা কিন্তু মানে এখন রিসার্চ করে আমরা বুঝতে পারছি, কিন্তু বেনিফিটগুলো আমরা অনেক দিন আগে থেকেই জানি। 4 নাম্বার বেনিফিট যেটা আমরা পাই সেটা কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, অর্থাৎ আমাদের নার্ভের দিক থেকে। কারণ একটু আগেই বলেছিলাম হলুদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ফ্যাট সলিবল এবং এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। যে কোনো মলিকিউল কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, মানে ব্রেনের মধ্যে ভালো বা খারাপ যা কিছুই বলুন না কেন সেটা দিতে গেলে আগে তো তাকে ক্রস করে ব্রেনের মধ্যে ঢুকতে হবে। তো হলুদের সেই ক্ষমতা রয়েছে এবং দেখা গেছে হলুদ ভেতরে গিয়ে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিসের মাত্রা বাড়ায়, সেটাকে আমরা বলি ব্রেন ডেরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর বা BDNF। কি কাজ করে এই BDNF? BDNF খুব ইম্পর্ট্যান্ট, মডার্ন সায়েন্সে বলা হয় যে আমাদের যে নিউরনের মধ্যে সাইন্যাপস, সেগুলো নতুন সাইন্যাপস তৈরিতে সাহায্য করে, আমাদের নিউরোপ্লাস্টিসিটি ইমপ্রুভ করে, অর্থাৎ যদি কোনো ড্যামেজ হয়েও যায় সেটাকে রিপেয়ার করা এবং নিত্য নতুন যে আপনি ব্রেনের যে কার্যকারিতা বাড়ানো, সেই জন্য কিন্তু এই মলিকিউলটা ভীষণ কার্যকরী এবং এখানে একটা গুড বেনিফিশিয়াল এফেক্ট কিন্তু হলুদ এভাবে দিয়ে যায় তার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কিউরকিউমিনের মাধ্যমে। আর 5 নাম্বার, যেটা না বললেই নয়, যেটা একটা মেটাবলিক এফেক্ট আমাদের শরীরে, সেটা হচ্ছে আমরা এখন বলি যে মডার্ন ডেতে আমাদের দেশেই বলুন বা যে কোনো জায়গাতে যে ওবেসিটি এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা একটা এপিডেমিক হয়ে গিয়ে দাঁড়িয়েছে। এই হলুদ কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে পারে, অর্থাৎ শরীরে ইনসুলিনের মাত্রা কমাতে হলুদের একটা খুব ইম্পর্ট্যান্ট রোল আছে। আর একটা জিনিস করে যে একটা বেটার দিকে নিয়ে আসে কোলেস্টেরল মেটাবলিজমকে। কোলেস্টেরল মেটাবলিজমকে এমনভাবে টিল্ট করে যাতে গুড কোলেস্টেরল যেমন HDL বৃদ্ধি হয়, ব্যাড কোলেস্টেরল যেমন LDL এবং ট্রাইগ্লিসারাইড সেটা কমে যায়। তাহলে এর কিন্তু একটা সুদূর প্রসারী এফেক্ট রয়েছে এবং এইখানেই জিনিসটা আমাকে সবথেকে স্ট্রাইক করে যে হলুদ, যেটা কিনা আমাদের এত এজ ওল্ড প্রোডাক্ট, সেটা কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো এবং কোলেস্টেরলের ওপর যে একটা বেনিফিশিয়াল এফেক্ট, তার সাহায্যে কিন্তু লং টার্মে বিভিন্ন রকম কার্ডিওভাস্কুলার ইভেন্ট বা হার্টের রোগ হওয়া থেকে আমাদের অনেকটা বাঁচিয়ে দিতে পারে। এবং এই জন্য ছোটোবেলা থেকেই কিন্তু আমাদের মা কাকিমারা সকালবেলার দিকে, বিশেষ করে শীতকালে, আমি জানি ছোলা গুড় সঙ্গে একটা কাঁচা হলুদ, এটা কিন্তু আমাদেরকে খাওয়াতে দেখা গেছে। তাহলে এখন আমরা আরও কি অ্যাডিশনাল ইনফরমেশান পেলাম যে প্লেন হলুদ খাওয়ার থেকে তার সঙ্গে একটু ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো যদি আপনি মিশিয়ে নিতে পারেন, সেটা রান্নাতেও হতে পারে, কাঁচা হলুদও হতে পারে, তাহলে তার অ্যাবজর্পশান অনেক বেটার হবে। এবং আমি যে গাট এফেক্টগুলো বললাম, জিআই ট্র্যাক্টের এফেক্ট, সেটা আপনার প্লেন হলুদ খেলেও হবে, কারণ সেখানে অ্যাবজর্পশান হওয়ার দরকার নেই। কিন্তু বাকি ব্লাডের এফেক্ট, সেলুলার লেভেলের এফেক্ট, নার্ভ বা ব্রেন লেভেলের এফেক্ট এবং আমাদের যে কার্ডিওভাস্কুলার হেলথ ইমপ্রুভ করবার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো এবং কোলেস্টেরলের বেনিফিশিয়াল এফেক্ট, সেটা পেতে গেলে কিন্তু হলুদটাকে ব্লাডের মধ্যে অ্যাবজর্পশন হতে হবে এবং বেশ ভালো মাত্রাতেই হতে হবে। তাহলে খুব পুরনো একটা জিনিস যেটা নিয়ে আমাদের কিছু কনফিউশন মডার্ন রিসার্চে কাজ হচ্ছে, তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ এটা
প্রায় অনেকে আমাকে করেছে, সকালবেলা একটু মধু দিয়ে হলুদ খাবো কিনা, তার সঙ্গে এক চিলতে একটু পিপার দিয়ে দেবো কিনা, ব্ল্যাক পিপার দিয়ে দেবো কিনা। তো এই প্রশ্নগুলো প্রায় আমাকে শুনতে হয়। তা আমি ভাবলাম নিজেই একটু যাচাই করে দেখি, এবং এই ইনফরমেশনগুলো উঠে আসার জন্য ভাবলাম শ্রোতা বন্ধু বা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। যদি মনে হয় মিনিংফুল কিছু ইনফরমেশন পেলেন, তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।